সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন এখন মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহে রবিউল আউয়াল মাস চলতেছে। যে মাসের 12 রবিউল আউয়াল শরীফের শবে সাদেকে আমাদের প্রিয় হাবিব আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দের সোমবার দিন 12 রবিউল আউয়াল শরীফের শবে সাদেকে জন্মগ্রহণ করেন, শুভ আগমন করেন। এই শুভ আগমন এবং জন্ম কেন্দ্র করে আমাদের শ্রেণীর মানুষদের মধ্যে দুইটা বিভক্ত হয়েছি। কেউ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, কেউ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। এখন আমরা সকলে বুঝতে হবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে নবীজির শুভ আগমন, নবীজির জন্ম, নবীজির মিলাদ শরীফ। আর সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রসুলের জিন্দিগিতে রসুল কি করেছেন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে রসুলের সিরাত। মিলাদ এবং সিরাতের মধ্যে এই পার্থক্য, মিলাদ হচ্ছে আগে, সিরাত হচ্ছে পরে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা মিলাদের আগে সিরাতের চিন্তা করে। এখন আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের জ্ঞানী গুণী সমাজের কাছে, শিক্ষিত সমাজের কাছে একটি প্রশ্ন, একজন মানুষের বা একজন ব্যক্তির জন্ম আগে না জীবনী আগে? তাহলে আপনারা আমাকে জবাবে বলবেন জন্ম আগে। তাহলে জন্ম যদি আগে হয়, একজন ব্যক্তির জন্ম যদি আগে হয়, জীবনী পরে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আগে না সিরাত আগে? আপনার বক্তব্যের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের একজন সম্মানিত শায়েখ আহমদুল্লাহ সাহেব একটি কথা বলেছেন, যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে কিনা, তখন উনি এই প্রশ্নের পাল্টা কয়েকটি প্রশ্ন দিয়েছেন। উনি সর্বপ্রথম প্রশ্ন দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে হয়েছেন, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম কি 12 রবিউল আউয়াল হয়েছে, 9 রবিউল আউয়াল হয়েছে বা 6 রবিউল আউয়াল হয়েছে? কয়েকটি মতভেদ রয়েছে। আমি উনার কাছে, উনি একজন শিক্ষিত আলেম, উনাকে আমি ভদ্রতার সহিত এবং শ্রদ্ধার সাথে বলবো, আপনি একজন ইসলামী স্কলার, আপনি জানার কথা অসংখ্য আইম্মা একরামগণের মতে 12 রবিউল আউয়াল শরীফকে প্রাধান্য দিয়েছে। এটা জানার পরেও আপনি পাল্টা মিলাদুন্নবীর বিপক্ষে একটা প্রশ্ন রেখে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের এবং জন্মের কোনো নির্ধারিত তারিখ নেই, অথচ হাদিসে মুবারকের অসংখ্য হাদিস এবং আইম্মা একরামের মতে 12 রবিউল আউয়াল শরীফকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2 নম্বর, উনি প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দিগিতে মিলাদুন্নবীকে পালন করেছেন। আমি ওনাকে প্রশ্নের জবাবে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দিগিতে নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উনার মিলাদকে স্মরণ করে উনি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মেহফিল সাজাতেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন। শুধু তাই নয়, উনি উনার মিলাদকে স্মরণ করে প্রতি সপ্তাহের সোমবার ইনি রোজা পালন করতেন, যা অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত। ভিডিওটা লম্বা হয়ে যাবে, সে সুবাদে সেই হাদিসগুলো রেফারেন্স আকারে, অনেক লম্বা রেফারেন্স আকারে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস উনি যদি একটু অ্যানালাইসিস করে সোমবার মিলাদুন্নবীর সাদকায়, মিলাদুন্নবীর শুকরিয়াতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রেখেছেন, উনি সেই জিনিসটা বুঝতে পারবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উনি প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় জন্ম বৃত্তান্ত আলোচনা করার সিস্টেম নয়, জন্ম এবং বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, জন্ম এবং বৃত্তান্ত পালন করা হচ্ছেন ইহুদি নাসারাদের এই একটি প্রলোচনা বা ইহুদি নাসারাদের একটি কালচার, উনি বলেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শুভ আগমনকে উনি পালন করেছেন। ইমাম হাসনাইন এবং ইমাম হোসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা ফাতেমাতুজ জোহরা সহ নবীজির আহলে বায়াতের যে সমস্ত সদস্য রয়েছেন, সকলের শুভ আগমনের দিনকে, জন্ম মুবারকের দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ মর্যাদার সাথে পালন করেছে, যা অগণিত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন করতে পারেন যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে কিনা? হ্যাঁ,
কোরআন এবং হাদিসের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, বিফাদুলিল্লাহি, আমার পক্ষ থেকে যে রহমত পেয়েছেন, বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং সেই আনন্দ উৎসবটা যেন তাদের সঞ্চয়কৃত আমলের চেয়ে উত্তম হয়। সুবহানাল্লাহ। এখন রহমত এবং ফজল, এই আয়াতে কারিমার মধ্যে দুইটা মুখ্য জিনিস, একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে ফজল। রহমত স্বরূপ ইমামে ইবনে কাসির থেকে শুরু, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জালালাইন, তারপরে তাফসিরে ইবনে দুরুল মানসুর সহ অসংখ্য অগণিত প্রায় 8 থেকে 10টা তাফসিরের রিসার্চ করে আমি দেখতে পারলাম যে রহমত স্বরূপ হাবিবে কিবরিয়াকে বোঝানো হয়েছে, আর ফজল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন রয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, ওই কিতাবকে বোঝানো হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে সরাসরি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। আবার কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে আমি প্রেরণ করেছি সমস্ত জাহানের রহমত হিসাবে। এখন আপনি যদি রহমত পেয়ে যদি খুশি উদযাপন না করেন, তাহলে আপনার এবং আমার মধ্যে ডিভাইশনটা সৃষ্টি হয়ে গেল। কারণ আমি একটা রহমত পেয়েছি, আল্লাহ থেকে একটা নিয়ামত পেয়েছি, আল্লাহ থেকে একটা স্পেশাল উপহার পেয়েছি। এই স্পেশাল উপহারটা আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করতে হবে। যেমন কিছুদিন পূর্বে, কয়েক বছর আগে, যখন কমি মাদ্রাসার যেই দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সনদ দিয়েছেন, সনদ দেওয়ার পরে কমি অঙ্গনের হুজুররা শুকরিয়াতান মাহফিল করেছেন, উদযাপন করেছেন, এবং মামুনুল হক সাহেব যখন জেল থেকে মুক্তি পেয়েছেন, শুকরিয়াতান তারা মেহফিল করেছেন, শুকরিয়াতান তারা মিষ্টি বিতরণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যক্তির স্বার্থে যদি, ব্যক্তির ফ্যাসিলিটির জন্য যদি আপনারা ব্যক্তিকে খুশি করার জন্য যদি আপনারা খুশি উদযাপন করতে পারেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই নবীকে আপনারা খুশি করার জন্য ওই নবীর মিলাদের দিন আপনারা নবীকে স্মরণ করতে পারেন না, তাহলে আপনার মতো স্মরণ করতে পারেন না, আপনার মতো আমার মতো হতবাগা এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। যে কথাটি বলতে চেয়েছিলাম, আপনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি হবে না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত কিতাব লিখেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তারপরে সহ অসংখ্য অগণিত উলামায়েগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণ, মুহাদ্দিসগণ কিতাব লিখেছেন, যে সমস্ত অক্ষাট্য দলিল আমাদের কাছে যথাযথ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মর্যাদা স্বরূপ পালন করার মতো সে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।